দুর্ভাগ্যজনক এখানে ডাক্তার থাকে রেগুলারলি 10 জন। ডাক্তারের সাথে নার্সের সংকটটা তীব্র মাত্রায় আছে। মানে সরকারি এইভাবে মানে কোনো ধরনের পরীক্ষা মানে নাই। বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা টেকনাফ। এই টেকনাফে 3.5 লক্ষ লোকের বসবাস, একই সাথে 12 লক্ষ রোহিঙ্গাদের বাড়তি চাপ। এত জনসংখ্যা থাকা সত্ত্বেও এই টেকনাফ উপজেলায় আছে একটি 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন 200 থেকে 300 রোগী নিয়মিত চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে। চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসলেও পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ সেবা। জনবল সংকটে ভুগছে এই টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ড ইতিমধ্যে বন্ধ, মহিলা ওয়ার্ড বন্ধ। যে বিশেষ করে তথ্য প্রযুক্তির সেবাগুলো এখানে আগে পেত, এখন সে সেবাগুলো পাচ্ছে না রোগীরা। আমরা এই বিষয়ে কথা বলবো টেকনাফ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এনামের সাথে, কথা বলবো পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পুনরুদ্ধারের সাথে, কথা বলবো টেকনাফের সর্বস্তরের মানুষের সাথে। এই টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স কি করলে এবং কি কি সংযুক্ত করলে এই টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এসে পর্যাপ্ত পরিমাণ সেবা পাবে। আরো বেশি পরিমাণ ডাক্তারের দরকার। টেকনাফ ডাক্তার নাই, সেই জন্য পর্যাপ্ত পরিমাণ এখানে ডাক্তার এবং নার্স দিয়ে যেহেতু জনগণ সেবা পায় সেই ব্যাপারে সেই দিকে নজর দেওয়ার জন্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানাচ্ছি। ডাক্তারের অভাবের কারণে, ওষুধপত্রের অভাবের কারণে আর বিভিন্ন ধরনের কত পরীক্ষা নিরীক্ষার কত বিষয় আছে। যখন ডাক্তার এখন বিগত ডাক্তার 40 জন লাগে দেয়, ডাক্তার আছে তো মানে ধরো 210 জন, 10 জনের হাসে যাইলেও তারা পরীক্ষা দেয়। পরীক্ষা করতে যায় এরা মানে সরকারি এইভাবে মানে কোনো ধরনের পরীক্ষা মানে নাই। আছে বলে খবর দিয়ে কিন্তু নাই। পরীক্ষার মেশিন আছে কিনা ডাক্তার নাই। সরকার যদি চাইলে আর সম্পূর্ণ পরীক্ষা সহকারে, ডাক্তার সহকারে, ওষুধ সহকারে যদি সরকারে চাইলে আর দেশের মানুষে মানে দেশের মানুষ কী পাইব, সেবা পাইব। যেহেতু টেকনাফে রোহিঙ্গাদেরও অবস্থান এবং সাধারণ মানুষও ওনারা সহ সবার যেহেতু চিকিৎসা প্রয়োজন, টেকনাফ সদর হাসপাতালে অনেক ডাক্তার সংকট দেখা দিচ্ছে। আমরা সবার জন্য এই সরকারি হাসপাতাল উন্মুক্ত, তাই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার ব্যবস্থা করা হোক। আমাদের টেকনাফ থানায় শুধুমাত্র একটা হসপিটাল, আমাদের এখানে কোনো প্রাইভেট কোনো হসপিটালও নেই, যেটাকে আগের তার সরকারের আমলে 50 শয্যা বিশিষ্ট উন্নতিকরণ বলে চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি এবং আমার পরিবার, আমার এলাকাবাসী নিত্যদিনে যারা গরিব লোক বিভিন্ন প্রান্ত থেকে, এখানে 6টা ইউনিয়ন রয়েছে, একটা পৌরসভা রয়েছে, সবাই সেবা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। দুর্ভাগ্যজনক আমাদের এখানে ডাক্তার থাকে রেগুলারলি 10 জনের মধ্যেও বিভিন্ন জনের অসুখ থাকতে পারে বা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, সেই কারণে অফিস করতে পারে না। সেই কারণে প্রতিটা ওয়ার্ড বই, নার্স এগুলোর সংকট রয়েছে। হসপিটালের অপরিচ্ছন্নতা, এরপরে আমাদের প্রণয়রুদ্র সাহেব যিনি আছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের টেকনাফের মানুষকে সেবা দেওয়ার জন্য। কিন্তু যেখানে 50 জন এই হসপিটালের ধারণ ক্ষমতা অনুযায়ী 50 জন ডাক্তার থাকার কথা, সেখানে এখানে যদি 6-7 জন ডাক্তার থাকে, ন্যায্য চিকিৎসা পাচ্ছি না। সেই জন্য বর্তমান এই উপদেষ্টা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের টেকনাফের জন্য আমাদের এই অবহেলিত এলাকাকে বিবেচনা করে আমাদেরকে এখানে ডাক্তারদের সংখ্যা বাড়িয়ে দিয়ে আমাদের যাতে এলাকার অবহেলিত এলাকার মানুষরা সুন্দর সেবা পায়, চিকিৎসা পায়, সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করুন। একটু ডাক্তারের এবং নার্সের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আমাদের গত ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে জুনের 30 তারিখের পরে প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে আমাদের 23 জন নার্স থেকে কমতে 7 জন নার্স দাঁড়াইছে, যে কারণে আমরা মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড ইতিমধ্যে বন্ধ করে দিয়ে 3 তলায় শিশু ওয়ার্ডে 3টা ওয়ার্ড একসাথে চালাচ্ছি, যে কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। সাধারণ জনগণ যারা সেবা নিতে আসতেছে ওদের হয়তো একটু সেবা পেতে সময় লাগতেছে, কিন্তু সেবা কার্যক্রম সবগুলো চলমান আছে। বিশেষ করে আমাদের ইমার্জেন্সি আউটডোর ইনডোর সবগুলো চালু আছে, কিন্তু নিচের 2টা ওয়ার্ড বন্ধ হয়ে যাওয়াতে 3 তলায় একসাথে ওয়ার্ড চালু হওয়াতে একটু সমস্যা হচ্ছে লোকজনের। এছাড়া আমাদের লোকবল সংকটের কারণে কিছু সার্ভিস ইতিমধ্যে বন্ধ আছে। বিশেষ করে আমাদের এক্সরে রুম, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, বায়ো সেন্টার, ব্লাড ব্যাংক এগুলো আমাদের আপাতত বন্ধ আছে। 50 হাসপাতাল আর রোহিঙ্গা জনগোষ্ঠী আসার কারণে আমার এখানে অতিরিক্ত আরো 48 বেড যুক্ত হয়েছে। তো আমার এখানে সরকারি নিয়মে 50 বেড হাসপাতালের জন্য আপনার হচ্ছে যে 31 জন চিকিৎসক থাকা দরকার।
কনসালটেন্ট সহ দেখা যাচ্ছে আমার কিছু কনসালটেন্ট পদায়ন আছে, আর কিছু কনসালটেন্ট অন্যান্য জায়গায় অ্যাটাচমেন্টে কাজ করছেন। আপনারা এটাও জানেন আমার এখানে একটা সেন্ট মার্টিন একটা বিশেষজ্ঞ মিশন হাসপাতাল এই টেকনাফের অধীনে আছে, পাশাপাশি একটা নীলা সাব সেন্টারও আছে। তো ওইখানেও ডাক্তাররা ডিউটি করেন। তো সব মিলিয়ে আমার যদি বলি তাহলে হচ্ছে সব মিলিয়ে আমার হচ্ছে 11 থেকে 12 জনের মতো চিকিৎসক আছেন বর্তমানে। আর মেডিকেল অফিসার যদি বলি তাহলে খুবই সংকটাপন্ন, মেডিকেল অফিসার মাত্র 7 জনের মতো আছেন, তার মধ্যে একজন ম্যাটারনিটি লিভে, একজন হচ্ছে ঐচ্ছিক ছুটিতে আছেন। বাকি দিয়ে আমরা মোটামুটি ইমার্জেন্সি, জরুরি বিভাগ, তারপর হচ্ছে ভর্তি রোগীর ক্ষেত্রে যেটা ফলো আপ দেওয়া, এগুলো আমরা রুটিন কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ওয়ার্ড বন্ধ আছে, আপনার জানেন পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড বন্ধ। তাহলে আমাদের শিশু ওয়ার্ড আলাদা ছিল। তো এইসব ক্ষেত্রে যেহেতু আমাদের ডাক্তারের সাথে নার্সের সংকটটা তীব্র মাত্রায় আছে, যার কারণে পুরুষ ওয়ার্ড এবং নার্স ওয়ার্ড বন্ধ করে দিয়ে 3 তলায় এক জায়গায় আমাদের নার্স, পুরুষ এবং হচ্ছে শিশু 2টা ভাগে আমরা চালাচ্ছি। গত বছর 23শে সেপ্টেম্বর আগ পর্যন্ত আমার এখানে হচ্ছে গাইনি কনসালটেন্টের একটা টিম ছিল, সার্জারি একটা টিম ছিল। ওটা পোস্ট হয়ে যাওয়ার কারণে আমার সিজারিয়ান সেকশন আপাতত বন্ধ আছে। আমার এখানে এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান না থাকার কারণে আমি এক্সরেটা চালাতে পারছি না। আর লোকবল না থাকার কারণে আমার হচ্ছে যে টিকিট কাউন্টারে লোক নেই, এটা আমার একটা বড় সমস্যা। ফার্মাসিস্ট নেই, এখানেও আমার একটু সমস্যা। এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান না থাকার কারণে আমি এক্সরেটা করতে পারছি না। পাশাপাশি যদি বলি আমার আইএমসি কর্নারে আগে 4 জনের মতো লোক ছিল, এখন লোক নাই। আমি কোনোভাবে ম্যানেজ করে চালাচ্ছি। কিশোর বান্ধব কেন্দ্র ছিল, ওখানেও একজন হচ্ছে সহকারী ছিলেন, ওটাতেও লোক নেই। পাশাপাশি আমার ভাইয়া সেন্টার সপ্তাহে 6 দিনই চালু ছিল, এখন সপ্তাহে 1 দিন আমি কোনো মতে রানিং করার চেষ্টা করছি।